ওয়েলকাম টু ওয়েব ইনস্টল। আজকে আমরা HTML বেসিক্স টিউটোরিয়ালে কালারের যে RGB ফরম্যাটটা আছে সেই RGB ফরম্যাটের আমরা সম্বন্ধে কিছু জেনে নেব। এখানে HTML এর RGB এবং RGBA বলে একটা নতুন ফরম্যাট এসেছে, দুটো সম্বন্ধে আমরা আজকে শিখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো HTML RGB এবং RGBA কালার সম্বন্ধে আমরা শিখব। এর আগে আমরা কি করেছিলাম, কালারের আমরা নেম দিয়ে, যে স্টাইল অ্যাট্রিবিউটে আমরা নেম দিয়ে কালারগুলো দেখেছিলাম। আর এখানে কি করব, আমরা কালারের ভ্যালু দিয়ে আমরা কালার তৈরি করব এবং দেখব। তো আমাদের RGB বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, প্রথমে R ফর রেড, রেড যেই আমাদের কালারটা আছে সেটা আমরা প্রথমে দেখুন R বলে রেড, আর গ্রিনের G এবং ব্লু এর B দিয়ে RGB কালার ভ্যালু কম্বিনেশন আমাদের এখানে তৈরি হয়েছে। তো RGB যেই কালারটা কম্বিনেশন সেটা লেখার জন্য আমাদের নিয়ম হলো, প্রথমেই আমাদের RGB দিতে হবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রথম কমার মধ্যে রেডের ভ্যালু দিতে হবে, তারপরে কমার মধ্যে গ্রিনের ভ্যালু দিতে হবে, তারপরে ব্লু এর ভ্যালুটা দিতে হবে। তো এখানে কি হয়, আমাদের RGB ফরম্যাটের ক্ষেত্রে একটা কালারকে 0 থেকে 255 পর্যন্ত, মানে 0 থেকে 255 পর্যন্ত একটা ভাগ করা হয়। তো 0 থেকে 255 পর্যন্ত আমরা ভ্যালুটা কিন্তু এখানে দিতে পারি, এর বেশি দিতে পারবো না। তো কি হয়, এইভাবে ভ্যালুটা দিয়ে আমরা কালারটা কম্বিনেশনটা তৈরি করতে দিই প্রতিটা কালারের, রেডের ক্ষেত্রেও, গ্রিনের ক্ষেত্রেও, ব্লু এর ক্ষেত্রেও আমরা কি 0 থেকে 255 পর্যন্ত আমরা এই কালার কম্বিনেশনগুলো দিতে পারি। তো এখানে একটা এক্সাম্পল যেমন দেওয়া আছে, যে দেখুন যে প্রথমে আমরা বলেছি যে প্রথম যেই প্যারামিটারটা আছে, প্রথম প্যারামিটারে কি হয়, রেড, তারপরে প্যারামিটারে গ্রিন, তারপরে প্যারামিটারে ব্লু। তো আমার যদি শুধু রেড দরকার হয়, তাহলে আমরা কি করব, আমরা প্রথম প্যারামিটারতে সবথেকে হাইয়েস্ট ভ্যালুটা দেবো, মানে 255 দিলাম, 255। তারপরে গ্রিনের আমার প্রয়োজন নেই, তাহলে গ্রিনে 0, আর ব্লুতে প্রয়োজন নেই, তাহলে ব্লুতে 0। তাহলে কি হবে, আমাদের যেটা আউটপুট আসবে সেটা কিন্তু রেড আসবে। ঠিক একই রকমভাবে যদি আমরা গ্রিন ভ্যালু চাই, তাহলে রেডের জায়গায় 0, গ্রিন ভ্যালুর জায়গায় 255, আর তারপরে ব্লুর জায়গায় 0 দিলে আমাদের যেটা আউটপুট আসবে সেটা কিন্তু গ্রিন আসবে। তারপরে একই রকমভাবে যদি আমরা ব্লু পেতে চাই, তাহলে প্রথমে দুটো 0 0 হবে, তারপরেরটা হবে 255। তো এইভাবে আমরা RGB কালারের ডিসপ্লেগুলো করে থাকি। তো চলুন একটা এক্সাম্পল দেখা যাক। এখানে আমাদের কি হয়েছে, এখানে RGB কালার যেটা আছে সেটাতে এখানে আমরা RGB কালার ভ্যালু হিসেবে আমরা কিন্তু তৈরি করতে পারি। তো আমরা প্রথমে কয়েকটা কালার তৈরি করে দেখি, যেটা আমরা বললাম অলরেডি। তো আমরা কি করলাম, রেডে 255 রাখলাম, গ্রিনের জায়গায় আমরা 0 করে দিলাম, ব্লু এর জায়গায় আমরা 0 করে দিলাম। দেখুন কালারটা কিন্তু রেড চলে এসছে। ঠিক এমনি যদি আমরা গ্রিন কালার পেতে চাই, তাহলে আমরা রেডটা 0 করে দিলাম আর গ্রিনটা 255 করলাম, তাহলে দেখুন গ্রিন চলে এসছে। তারপরে গ্রিনটা আমি কমিয়ে দিলাম, দুটোই 0 থাকলো, তার ব্লুটা দিলাম, তাহলে ব্লু হয়ে গেল। কি মজার না? তো দেখুন এইভাবে করে আমরা কালার কম্বিনেশন তৈরি করতে পারি। তো কিছু কিছু যেগুলো আমরা কালার ব্যবহার করি সচরাচর, সেই কালারের যে ভ্যালুগুলো হলো, সেই ভ্যালুগুলোর কিছু এক্সাম্পল আছে। তো সেক্ষেত্রে রেডের ক্ষেত্রে বললাম, তারপর ব্লু ক্ষেত্রে বললাম, তারপরে দেখুন এখানে অরেঞ্জের ক্ষেত্রে আছে, তারপরে এখানে বেগুনির ক্ষেত্রে আছে। এইভাবে করে আমাদের কালার কম্বিনেশনগুলো তৈরি করা আছে। তো এখানে কি হলো, RGB কালারে আমরা কি করতে পারি, কালারের ভ্যালু দিতে পারি। ভ্যালুটা কি হয়, 0 থেকে 255 পর্যন্ত হয়। প্রথমটা আমরা রেড কালার ব্যবহার করি, তারপরেরটা গ্রিন কালারের জন্য ব্যবহার করি, তারপরে ব্লু কালারের জন্য, 3টা প্যারামিটার থাকে। তারপরে আমরা চলে গেলাম, দেখুন এখানে RGB যেই কালারটা আমরা ব্যবহার করলাম,
আরজিবি কালার ব্যবহার করে আমরা এখানে কি করেছি, গ্রে যেটা কালার হয় সেই কালারটা ব্যবহার করেছি। গ্রেতে কি 60-60-60 দিলে আমাদের কিন্তু গ্রে কালার চলে আসে। অ্যাকচুয়ালি আমরা যদি সেম ভ্যালু দিই তাহলে কিন্তু গ্রে কালারটা চলে আসে, বিভিন্ন কম্বিনেশনে গ্রে কালার চলে আসে। মানে সব কালার যদি আমরা একই কম্বিনেশনে ব্যবহার করি তাহলে গ্রেটা চলে আসে। দেখুন এখানে যেমন উদাহরণ আছে 60-60-60-তে গ্রে কালার, এক ধরনের গ্রে কালার। তারপরে 140-140-140-তে একরকম গ্রে কালার। তারপরে 200-200-200-এ একটু গ্রের আলাদা রকম কিন্তু গ্রে কালারের কম্বিনেশনে হচ্ছে। চলুন একটা এক্সাম্পল দেখে নিই আমরা। আবার গিয়ে এখানে যেহেতু ভ্যালুটা আছে 100-100-100 আমরা করে দেখি আমরা একদম শেষ পর্যন্তই করে দেখি 2525। তারপরে দেখুন এখানে কমিয়ে দিলাম, এখানেও কমিয়ে দিলাম, তারপরেরটাতেও যদি কমিয়ে দিই তাহলে কি করতে হবে, একই কালার যেহেতু চলে আসে তাহলে দেখুন এটা একটু গ্রে টাইপের কালারটা চলে আসছে, সেম এখানকার মতন এইটা এসছে। তো এর পরবর্তীকালে আমরা চলে যাই, যেটা আরজিবি কালার তো আমরা ব্যবহার করছি, কিন্তু আরজিবি কালারের কম্বিনেশনে আরেকটা নতুন প্যারামিটার অ্যাড হয়েছে, যেটা হলো RGBA কালার কম্বিনেশন। এটাতে কি হয়, আমরা এ দিয়ে আলফা চ্যানেল এর ভ্যালুটা আমরা দিতে পারি। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের যখনকার লিখবো তখনকার কম্বিনেশনে RGBA লিখতে হবে, আর ভ্যালুগুলো প্রোভাইড করতে হবে 4টা ভ্যালু। প্রথমে রেড, গ্রিন, ব্লু একই রকম থেকে যাচ্ছে, তারপরে আমাদেরকে আলফা ভ্যালু ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আলফা ভ্যালুতে আমরা 0.0 থেকে 1 পর্যন্ত, মানে 1.0 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। এটা কি করে, ট্রান্সপারেন্ট করে দেয়, মানে জিনিসটাকে এক কথায় আবঝা করে দেয়। মানে আমি পিছন দিকেরটাও দেখতে পাবো। এবার যতটা ভ্যালুটা কম হবে, 0.1 যদি হয় তাহলে ট্রান্সপারেন্ট বেশি হবে, আর 1 যদি হয় তাহলে একদম ট্রান্সপারেন্ট একদম হবেই না, একদম সম্পূর্ণটাই দেখাবে 100%। তো এইখানে কিন্তু খেয়াল রাখতে হবে, RGBA এর ক্ষেত্রে লাস্ট যেটা প্যারামিটার আছে সেটাতে কিন্তু আমাদের ভ্যালুটা যেটা হবে সেটা হবে 0.0 থেকে 1 পর্যন্ত। দেখুন এখানে একটা কম্বিনেশন RGB ইসের করা আছে। এইখানে দেখুন প্রথমের এক্সাম্পলে কি আছে, আমাদের যেটা ট্রান্সপারেন্স সেটা 0, মানে কালারটা দেখাই যাবে না। তারপরে দেখুন 0.2, দেখুন আবছা দেখা যাচ্ছে, পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু সামনেরটাও দেখা যাচ্ছে, এটাকেই ট্রান্সপারেন্ট বলা হয়। তাহলে আমরা এই ট্রান্সপারেন্ট ভ্যালুটা আস্তে আস্তে বাড়াতে আমরা 1 পর্যন্ত যখন করে দিচ্ছি তখন অ্যাকচুয়াল যেটা কালারের ভিউ সেটা দেখাচ্ছে। তাহলে আমাদের RGB কালারের কম্বিনেশনটা RGBA কালারের কম্বিনেশন একই রকম, শুধু এখানে কি হচ্ছে, আমরা ট্রান্সপারেন্টভাবে ব্যবহার করতে পারছি। আর RGBA-তে আমরা কি করছি, 4টা ভ্যালু পাস করছি, আর RGB-তে আমাদের 3টা ভ্যালু পাস করলেই হয়ে যাবে। সেম এখানেও RGB-র মতন আমি কালার কম্বিনেশন রেডি করতে পারি। আবার ফের ট্রান্সপারেন্ট ভ্যালুটা যদি আমি বাড়াই কমাই তাহলে কিন্তু এখানে দেখুন ট্রান্সপারেন্ট 0 করে দিলে একদম কিছুই থাকছে না, তারপরে আবার ট্রান্সপারেন্ট ভ্যালুটা আস্তে আস্তে ইনক্রিজ করলে আমাদের কালারটা দেখা যাচ্ছে। তো আমরা এই কালার কম্বিনেশনে এটাই শিখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আর এরপরে টিউটোরিয়ালে আমি HSN যে কালার কম্বিনেশন আছে সেই কালার কম্বিনেশন নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।